নমস্কার, প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। তৃণমূলে ভাঙন, ভোটের আগে নতুন দল গড়ছেন সংখ্যালঘু নেতা। বিধানসভার আগে কল্পতরু মমতার নয়া ঘোষণা, পাল্টা মার খাওয়ার হুঁশিয়ারি বিজেপি নেতার। কালীগঞ্জে নাবালিকার মৃত্যুতে আন্দোলনকারীদেরই মারধর, তুমুল চাঞ্চল্য রাজ্যে। বাংলাকে সবথেকে বেশি স্বীকৃতি দিয়েছে বিজেপি, মমতা লড়াইয়ের ডাক দিতেই পাল্টা জবাব শুভেন্দুর। চুলের মুঠি ধরে বেধড়ক মার, হরিয়ানায় বাঙালি হেনস্থায় ফুঁসছে তৃণমূল, পাল্টা বিজেপির। আজ 9 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, আগামীকাল দক্ষিণবঙ্গ কাঁপাবে প্রবল বর্ষণ, আবহাওয়ার চরম সতর্কতা জারি। ফের বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ, ক্রমাগত ফুঁসছে বঙ্গ রাজনীতি। সংসদের বাইরে প্রবল বিক্ষোভ, কালো পোশাকে মিছিলের পরিকল্পনা বিরোধী জোটের, জেনে নিন। 100 দিনের টাকা কবে, দিল্লি থেকে বার্তা নিয়ে এলেন রাজ্যের পঞ্চায়েত সচিব। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। ফের একবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছেদ করতে চলেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বর্তমানের মমতার দলের বিধায়ক 26-এর ভোটে লড়বেন মমতার বিরুদ্ধেই। দলের রাজ্য নেতৃত্বের কাছে রাখা কয়েকটি দাবি আগামী 15ই আগস্টের মধ্যে পূরণ না হলে আগামী বছরের 1 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে বলে গতকাল জানিয়ে দিয়েছেন নিজেই। 2011 সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার জিতে বিধায়ক হয়েছিলেন হুমায়ুন কবির, কিন্তু 1 বছরের মধ্যেই দলত্যাগ করে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন এবং মমতা ব্যানার্জির মন্ত্রিসভায় ঠাঁই পান। যদিও বিভিন্ন ইস্যুতে এরপর হুমায়ুনের সঙ্গে তৃণমূলের ঠোকাঠুকি লাগে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 2016 বিধানসভা নির্বাচনে রেজিনগর আসনে হুমায়ুন নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এরপর কংগ্রেস এবং বিজেপি ঘুরে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার হুমায়ুন তৃণমূল কংগ্রেসের যোগদান করেন এবং ভরতপুর আসন থেকে লড়ার জন্য টিকিট পান। গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই ভরতপুর 1 এবং ভরতপুর 2 ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিবর্তনের দাবিকে ঘিরে হুমায়ুনের সঙ্গে দল এবং রাজ্য নেতৃত্বের ঠান্ডা লড়াই চলছিল। সম্প্রতি হুমায়ুন রাজ্য নেতৃত্বকে 2 ব্লক সভাপতি পরিবর্তনের জন্য 15ই আগস্ট পর্যন্ত ডেডলাইন বেঁধে দেন। হুমায়ুনের পাশে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা চেয়ারম্যান নিয়ামত শেখ পর্যন্ত দাবি করেছেন তার বিরুদ্ধে দলের কিছু নেতা কলকাঠি নাড়ছেন। হুমায়ুন অভিযোগ করেন, জেলায় যাদের সঙ্গে আমি রাজনীতি করছি তারা বারবার বিভিন্ন সমস্যা তৈরি করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েও কোনো লাভ হয়নি, কাজেই এদের সঙ্গে থেকে আর নিজের মান সম্মান রক্ষা করা সম্ভব হচ্ছে না। দলের সাংগঠনিক জেলা চেয়ারম্যান নিয়ামত শেখের দারাজ প্রশংসা করে হুমায়ুন বলেন, তিনি নতুন দায়িত্ব পেয়েছেন, কিন্তু আগে থেকেই যারা দলে রয়েছেন তাদের কি কোনো পরিবর্তন হয়েছে? হুমায়ুন বলেন, দলের সার্বিক আচরণে আমি যথেষ্ট অখুশি, তাই সিদ্ধান্ত নিয়েছি 15ই আগস্টের পর নতুন দল তৈরির কাজ শুরু হবে এবং আগামী বছরের 1 জানুয়ারি সেই দল আনুষ্ঠানিকভাবে বহরমপুরে লক্ষাধিক মানুষের জমায়েতের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করবে। তৃণমূল বিধায়ক এদিন আরও জানান, তার প্রস্তাবিত নতুন দলের নাম এখনও ঠিক না হলেও এই দল তৈরি করার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা দিল্লির নির্বাচনী দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছেন এবং প্রয়োজনীয় ফর্ম তুলেছেন। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, 2026 রাজ্য বিধানসভা নির্বাচনে তার প্রস্তাবিত নতুন রাজনৈতিক দল প্রায় 50টি আসনে লড়াই করবে। তার মধ্যে মুর্শিদাবাদের 22টি, মালদার 12টি এবং উত্তর দিনাজপুরের 9টি আসন রয়েছে। এর পাশাপাশি নদিয়া জেলাতেও 4 থেকে 5টি আসনে তার দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারে বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক। হুমায়ুন এদিন জানান,
তার প্রস্তাবিত নতুন রাজনৈতিক দল মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের ভোট ব্যাংকে টার্গেট করে লড়াই করবে। তবে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরও যথেষ্ট গুরুত্ব দেওয়া হবে। মুর্শিদাবাদ জেলার 3টি সংরক্ষিত আসনে হিন্দু প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে হুমায়ুন জানিয়েছেন। নিজের প্রস্তাবিত রাজনৈতিক দলের তৃণমূল কংগ্রেসের কোনো হেভিওয়েট নেতাকে দেখা যাবে কিনা এই প্রশ্নের উত্তরে রহস্য বজায় রেখে হুমায়ুন বলেন, মুর্শিদাবাদে তৃণমূলের 20 জন বিধায়ক রয়েছেন। তাদের মধ্যে অনেকেই আসতে চাইলেও আমি কাউকেই আমার রাজনৈতিক দলের স্থান দেব না, কারণ সাধারণ ভোটারের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। নতুন রাজনৈতিক দল তৈরির সিদ্ধান্তের কথা তৃণমূল শীর্ষ নেতৃত্বকে জানিয়েছেন। প্রশ্নের জবাবে তিনি বলেন, দলকে যদি এই কথা জানাই তাহলে কি তারা আমাকে অনুমতি দেবে? তবে দলের শীর্ষ নেতৃত্ব মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যদি মনে করেন আমাকে ধরে রাখা উচিত, আমি তাহলে দলের বিরুদ্ধে যাব না। হুমায়ুন এদিন আরও বলেন, 2025 সালের 5ই মে মুর্শিদাবাদের সফরে এসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দল এবং প্রশাসনের কাজের মধ্যে সমন্বয় রাখার জন্য 10 জনের একটি সমন্বয় কমিটি হবে এবং সেখানে আমাকেও রাখা হবে। আজ পর্যন্ত সেই কমিটি গঠন করা হয়নি। হুমায়ুন আজ জানিয়ে দেন, এই মন্তব্যের জন্য দল যদি কোনো ব্যবস্থা নেয় তাকেও আমি স্বাগত জানাবো। আর দল যদি আমার বক্তব্য শুনে আমাকে নতুন রাজনৈতিক দল করতে বাধা দিয়ে তৃণমূলের সম্মানের সঙ্গে রেখে দেয়, সেটাও আমি স্বাগত জানাবো। কিন্তু জেলার কয়েকজন নেতার নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেস আর করতে রাজি নই। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নয়া প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেখানে আমাদের পাড়া আমাদের সমাধান নামে নতুন একটি প্রকল্পের কথা শোনা গেছে তার গলায়, যেখানে প্রচুর অর্থ বরাদ্দের মধ্য দিয়ে 3টি বুথ নিয়ে একটি পাড়া গঠন করার কথা বলার পাশাপাশি এই নয়া প্রকল্পে রাজ্যের শাসক দল ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেই জায়গায় দাঁড়িয়ে এবার মুখ্যমন্ত্রীর ঘোষণা করা এই সরকারি প্রকল্প নিয়ে পাল্টা হুঁশিয়ারি দিতে শুরু করলেন বিজেপি নেতারা। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন সাংবাদিক বৈঠক করে আমাদের পাড়া আমাদের সমাধান নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন। বিধানসভা ভোটের আগে এই প্রকল্প আদতে তৃণমূলের মন জয় করার একটা চেষ্টা বলেই বিভিন্ন মহল থেকে দাবি করা হয়। আর তার মধ্যেই এবার সরকারের এই নতুন প্রকল্প নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি, যেখানে বিজেপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে এই প্রকল্পে আদৌ কোনো লাভ হবে না। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর ঘোষণা করা আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিয়ে সোচ্চার হয়েছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি বলেন, পাড়ায় পাড়ায় এত সমস্যা, চেষ্টা করলেও সমস্যার সমাধান করতে পারবেন না। এত চুরি কলার ধরে তৃণমূল নেতারা মার খাবেন। একইভাবে দিলীপ ঘোষের সুরেই সুর মিলিয়ে রাজ্যের এই প্রকল্প নিয়ে কটাক্ষ করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। তিনি বলেন, দুয়ারে সরকার ফেল, এবার পাড়ায় গেলে মার খাবেন তৃণমূল নেতারা। অর্থাৎ রাজ্য সরকারের পক্ষ থেকে ভোটের আগে জনমুখী প্রকল্পের সূচনা করা হলেও এতে যে লাভ হবে না, উল্টে এতদিন যে দুর্নীতি হয়েছে তার ফলে যে তৃণমূল নেতারাই মানুষের রোষের মুখে পড়বেন, সেই হুঁশিয়ারি দিতে দেখা গেল বিজেপি নেতাদের, যার ফলে ক্রমাগত উত্তপ্ত হচ্ছে বঙ্গ রাজনীতি। কিছুদিন আগেই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ফলাফল ঘোষণার দিনেই ঘটে যায় ভয়ঙ্কর ঘটনা, যেখানে এক নাবালিকা শিশুকন্যার মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিরোধীদের অভিযোগ, সেই নাবালিকা শিশুকন্যার একটাই দোষ, কারণ তার বাবা বামপন্থী দলের সঙ্গে যুক্ত। তাই সেখানে তৃণমূল জয়লাভ করার সঙ্গে সঙ্গেই তাদের ছোড়া বোমাতে সেই তামান্না খাতুন নামে নাবালিকার মৃত্যু হয়েছে। পরবর্তীতে গোটা বিষয় নিয়ে রাজ্য রাজনীতিতে অনেক দূর জল গড়ায়। আর এসবের মধ্যেই এবার ফের খবরের শিরোনামে উঠে এলো কালীগঞ্জ। ইতিমধ্যেই কালীগঞ্জে এই তামান্না খাতুনের মৃত্যুতে আন্দোলনে নেমেছে বিরোধীরা। তবে সেসবের মধ্যেই এই নাবালিকার মৃত্যুর ঘটনায় যে সমস্ত সিপিএমের কর্মী সমর্থকরা আন্দোলন করেছিলেন তাদের বাড়িতে গিয়ে তাদের মারধর করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, আন্দোলনকারীদের কণ্ঠরুদ্ধ করতে গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলেও অভিযোগ। আর সেখানেই সেই গ্রেফতারের প্রতিবাদ তাদের পরিবারের পক্ষ থেকে করার পরেই সেখানে সেই
পরিবারের সদস্যদের ব্যাপক মারধর করার অভিযোগ ওঠে। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এখন সোচ্চার হতে শুরু করেছে সিপিএম। বামেদের অভিযোগ, চক্রান্ত করে যারা প্রতিবাদ করছেন তাদের আটকে দিতেই এই ষড়যন্ত্র করা হচ্ছে। পুলিশ এবং তৃণমূল একে অপরের পরিপূরক হয়ে গিয়েছে। সেই কারণেই যারা তামান্না খাতুনের মৃত্যুর সঙ্গে জড়িত তাদেরকে বাঁচিয়ে যারা এই মৃত্যুর প্রতিবাদে রাস্তায় নেমেছেন তাদের কণ্ঠরুদ্ধ করতেই গ্রেফতার করে মারধর করার ষড়যন্ত্র চলছে। তবে এসব করে বেশি দিন আটকে রাখা যাবে না। ইতিমধ্যেই গোটা ঘটনায় প্রতিবাদ জানিয়ে সেই তামান্না খাতুনের মা আন্দোলনকারী বাম কর্মীদের নিয়ে পুলিশের শরণাপন্ন হয়েছে। স্বাভাবিকভাবেই এমনিতেই এই নাবালিকার মৃত্যুতে রাজ্যের শাসক শিবির অত্যন্ত চাপে রয়েছে। আর তার মধ্যে যারা আন্দোলন করছেন তাদের ওপরই এই ধরনের অত্যাচার স্থানীয় প্রশাসন থেকে শুরু করে শাসক শিবিরের চাপ অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে নতুন করে দলকে চাঙ্গা করতে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে রণকৌশল বাতলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাইয়ের সভা থেকে প্রত্যেক শনি এবং রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাকে রক্ষার জন্য এবং বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের প্রতিবাদে দলকে মাঠে নামার নির্দেশ দিয়েছেন তিনি। অনেকে বলছেন লড়াইয়ের ক্ষেত্রে বিজেপিকে চাপে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এর নির্বাচনের আগে বাংলা ভাষা নিয়ে সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন। তবে যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা নিয়ে এত দরদ দেখাচ্ছেন, এবার তাকেই পাল্টা প্রশ্নের মুখে ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বলা বাহুল্য, 21শে জুলাইয়ের সভামঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আগামীতে কি কর্মসূচি হবে তা বেঁধে দিয়েছেন, যেখানে বাংলা ভাষা নিয়ে আরও বেশি করে লড়াই করার বার্তা দিয়েছেন তিনি। অনেকে বলছেন 2026-এর নির্বাচনের আগে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের এবং বিজেপিকে চাপে রাখার প্রধান রণকৌশল। তবে তৃণমূল নেত্রী বিজেপির বিরুদ্ধে বাংলা ও বাঙালিকে অত্যাচার করার যে অভিযোগ তুলছেন তাকে একেবারে ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পাল্টা যুক্তি দিয়ে বুঝিয়ে দিলেন বাংলা ভাষাকে সব থেকে বেশি স্বীকৃতি দিয়েছে বিজেপি। এদিন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলা ভাষাকে রক্ষা করার অধিকার ওনাকে কে দিয়েছে? যেদিন প্রণব মুখার্জিকে রাষ্ট্রপতি করার কথা বলা হয়েছিল সেদিন প্রথম বিরোধিতা উনি করেছিলেন। আর উনি যে পার্টিকে গালাগাল করেন সেই পার্টিকে বাঙালি প্রতিষ্ঠা করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাডভাইজার ছিলেন। লেট বিবেক দেব রয় বাঙালি। অর্থনৈতিক উপদেষ্টা যিনি আছেন তিনিও একজন বাঙালি। কয়েকদিন আগেই কেন্দ্রীয় সরকার হরিয়ানায় একজন বাঙালিকে রাজ্যপাল করেছেন। সুতরাং এসব কথা এখানে না বলাই ভালো। বিজেপির দাবি, সঠিক কথাই তো বলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যের মুখ্যমন্ত্রী যখন এতই বাংলা প্রেমী হবেন, এতই যখন বাংলা নিয়ে তার দরদ হবে, তাহলে কেন বাংলায় থাকা লোকসভা আসনগুলিতেও তিনি অন্য রাজ্য থেকে আসা ব্যক্তিদের সেখানে ভোটে লড়েন? কেন বাংলার মানুষদের সবকটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য টিকিট দেন না তিনি? সামনেই বিধানসভা নির্বাচন, তাই তার আগে বাংলার মানুষের মন পেতে বিজেপিকে বাংলা বিরোধী বলে এই সমস্ত রাজনৈতিক গিমিক দেওয়ার কায়দা শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি গেরুয়া শিবিরের। ভিন রাজ্যে বাঙালি হেনস্থার অভিযোগ, এবার শিরোনামে হরিয়ানার গুরুগ্রাম। অমানবিকভাবে বাংলাভাষীদের মারধর করে পুলিশ তুলে নিয়ে যায় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তীব্র নিন্দা করেন তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায়। পাল্টা অনুপ্রবেশ তত্ত্বে অনড় বিজেপি। বাংলার মানুষ গুরুগ্রামে বিভিন্ন জায়গায় কাজ করেন। পার্থ প্রতিম রায়ের অভিযোগ, বিভিন্ন জায়গায় বাংলাভাষীদের আটকানো হয়, মারধর করে গাড়িতে করে পুলিশ তুলে নিয়ে যায়। সেই ভিডিও পাওয়ার পর আতঙ্কিত হয়ে পড়েন তিনি। বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ তিনি সর্বত্র জানিয়েছেন। ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেন তিনি। আর তারপরে শুরু জোর রাজনৈতিক তরজা। বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বসু বিজেপি শাসিত রাজ্যে ইচ্ছাকৃতভাবে বাংলাভাষীদের হেনস্থার অভিযোগ খারিজ করে দিয়েছেন। তিনি বলেন, তৃণমূলের আমলে রেকর্ড হারে অনুপ্রবেশ হয়েছে। তারা খুব সহজেই আধার কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের মতো গুরুত্বপূর্ণ নথি পেয়ে যাচ্ছে। আমি মনে করি অতি সত্বর অনুপ্রবেশকারীদের খুঁজে বের করে দেশে পাঠানো হোক, ভারতীয়দের সসম্মানে থাকার ব্যবস্থা করা হোক।
তাদের দেশের যে কোনো প্রান্তে থাকা ও যাতায়াতের অধিকার আছে। গত কয়েক মাস ধরেই বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হওয়ার অভিযোগ উঠছে। কখনো মারধর, কখনো তাদের উপর হামলা, লুটপাট, উপার্জন কেড়ে নেওয়া, কখনো আবার পরিচয়পত্র ছিনিয়ে নেওয়ার মতো অভিযোগ শোনা গিয়েছে। প্রতিবাদে পথে নেমে আন্দোলন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও দুর্গাপুরের সভামঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে বা যারা অনুপ্রবেশ করছেন তাদের বিরুদ্ধে সংবিধান মেনে ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন তিনি।